47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা 47তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন সেই সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন আজকে সকাল থেকেই। এবং এই বিক্ষোভের কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা রেলওয়ে স্টেশন সূত্রে খবর পেয়েছি যে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে কিন্তু এখনও আটকা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ রেল স্টেশন এবং পার্শ্ববর্তী গফরগাঁও রেলওয়ে স্টেশন এবং ফাতেমানগর আউলিয়ানগরে প্রায় 5টি ট্রেন আটকা রয়েছে, যেগুলো এই ঢাকা যেতে পারছে না বা ঢাকা থেকে ছেড়ে এসেছে জামালপুর এবং মোহনগঞ্জ যাবে, সেই ট্রেনগুলো কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারছে না। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যে দাবিতে আন্দোলন করছেন এটি তাদের যৌক্তিক দাবি। বিশেষ করে 47তম বিসিএস পরীক্ষায় যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন তারা খুব কম সময় পেয়েছেন প্রস্তুতি নেওয়ার জন্য। প্রায় 2 মাস সময়ের মধ্যেই তাদের যে লিখিত পরীক্ষা সেটির তারিখ ঘোষণা করা হয়েছে যে আগামী 27 নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতেই কিন্তু তারা আন্দোলন করছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে অন্যান্য সময় বিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষার পর দীর্ঘ সময় দেওয়া হয়, বিশেষ করে 6 মাস থেকে 1 বছরেরও বেশি সময়ের পর কিন্তু লিখিত পরীক্ষা হয়, যার কারণে তারা প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পর কিন্তু একটা দীর্ঘ সময় পান প্রস্তুতি নেওয়ার জন্য। সেই দীর্ঘ প্রস্তুতি নিয়ে তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন, কিন্তু এবছর মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে, যেটি তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয় এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রস্তুতি সেটি নিতে পারবেন না। এই কারণেই তারা কিন্তু এই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন। এবং এই আমরা দেখেছি যে গতকালকেও আন্দোলন হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ ছিল এবং ট্রেন চলাচল বন্ধ ছিল। আজকেও 11:30টার পর থেকে এখানে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করা হয়। তখন তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল, যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় সেই ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর আবারও রেল লাইনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা কিন্তু এখনও রেল লাইনে অবস্থান করছেন এবং রেল লাইনে অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের যে দাবি আদায় সে দাবি আদায়ের যে আন্দোলন সেটি করছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন এটি শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে একযোগে এবং ঢাকায়ও এই বিষয়ে আলোচনা চলছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন ঢাকা থেকে একটি সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা পেছানোর যে ঘোষণা সেটি না আসা পর্যন্ত কিন্তু তারা এই যে তাদের যে অবরোধ বা আন্দোলন কর্মসূচি সেগুলোকে কিন্তু তারা সরে আসবেন না। এবং তারা আশা করছেন দ্রুত যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন যেন এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের পরীক্ষা পেছানোর ব্যবস্থা করে, তাহলেই কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি তারা সেটি প্রত্যাহার করবেন। আমি যদি একটু বলে রাখি, এই রেল লাইন অবরোধের কারণে কিন্তু বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ত্রিশালের ফাতেমানগরে মহুয়া কমিউটার ট্রেন আটকা পড়েছে, আউলিয়ানগরে অগ্নিবীণা এক্সপ্রেস যেটি জামালপুর যাবে সেটিও আটকা পড়েছে এবং গফরগাঁও রেল স্টেশনে আটকে আছে মোহনগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি মোহনগঞ্জে যাবে। এবং ময়মনসিংহ জংশন স্টেশনে বলাকা কমিউটার ট্রেন এবং দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকা পড়েছে, যে ট্রেন দুটো ঢাকা যাবে। এবং এই ট্রেনের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন ট্রেনে যারা আটকা পড়েছেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন এবং যাদের বিকল্প ব্যবস্থায় যাওয়ার সুযোগ নেই তারা এখনও রেল স্টেশন বা সংশ্লিষ্ট যে ট্রেন সেখানেই কিন্তু অপেক্ষা করছেন। এবং যাত্রীরা যেটি বলছেন যে এই অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন, তারা 7-8 ঘন্টা যাবৎ এই ট্রেনে অবস্থান করছেন বা রেল স্টেশনে অবস্থান করছেন, এটি তাদের জন্যে বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারের মোড়ে যেখানে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছে সেই জায়গাটিতে কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এসেছেন এবং তার সাথে ময়মনসিংহ রেল স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট এবং জিআরপি পুলিশের আরএনবির যিনি প্রধান এবং জিআরপি পুলিশের সদস্যরা তারাও কিন্তু এই ঘটনাস্থলে এসেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। কিন্তু এখানে আসলে কার্যত কোনো সুরাহা হয়নি বা এই যে আন্দোলন কর্মসূচি বা রেল লাইন অবরোধ চলছে এটির কিন্তু আসলে কোনো সুরাহা হয়নি, যার কারণে আগে যে অবস্থা ছিল রেল লাইন অবরোধ এখনও কিন্তু ঠিক একই অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু ঘটনা
ঘটনাস্থলে আছেন এবং তিনি পুলিশ সদস্য এবং অন্যান্য রেলওয়ের যারা কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যে যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, তারা এই যৌক্তিক যে সময়, সেই যৌক্তিক সময়টুকু চান যে সময়ে তারা তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং তারা আশা করছেন যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই বিষয়টি দেখবে এবং সরকারের অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে তারা এই বিষয়ে কথা বলে এই বিষয়ে একটি দ্রুত সিদ্ধান্ত নেবেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে মাত্র 2 মাস সময় তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। প্রিলিমিনারি পরীক্ষার পর যে 2 মাস সময়ের পরেই যে লিখিত পরীক্ষার যে আয়োজন করা হয়েছে এটি তাদের জন্য কখনোই সুখকর নয় এবং তারা তাদের প্রস্তুতি না থাকার কারণে কিন্তু তারা ঠিক সেভাবে তাদের যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। যার কারণে তারা এখানে দাবি করছেন যে তাদের এই যে পরীক্ষা সেটি যেন যৌক্তিক সময় পর্যন্ত পেছানো হয়। আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে এই সময়টি কতটুকু হতে পারে। তারা যে বিষয়টি বলছেন যে অতীতে সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছর 2 মাসেরও বেশি সময়ে কিন্তু এই পরীক্ষা নেওয়া হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের পর 6 মাসের বেশি সময় দেওয়া হয়েছে। তো সেই রকম তারা একটি সময় চান, যেটি যৌক্তিক সময়, যে সময়ের মধ্যে তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি গ্রহণ করতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু রেল লাইনে বসে আছে এবং রেল লাইনের যে লাইন রয়েছে সেই লাইনের 2 সারিতে কিন্তু শিক্ষার্থীরা এখনও অবস্থান করছে। এবং এটি আসলে কখন শেষ হবে, এই রেল লাইন কখন চালু হবে বা এই কর্মসূচি কখন প্রত্যাহার হবে, এটি কিন্তু এখানকার যারা আন্দোলনকারী তারা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না। তারা আশা করছেন যে ঢাকায় তাদের যারা আলোচনা করছেন সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, তারা যখন ঢাকা থেকে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেবেন এরপরেই কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই আন্দোলনের কারণে কিন্তু যাত্রীদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে এবং বিভিন্ন স্টেশনে যে সমস্ত ট্রেন আটকা পড়েছে সেই ট্রেনের যারা যাত্রী রয়েছেন তারা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন এবং তারা কিন্তু আসলে যাত্রীরা বুঝতে পারছেন না যে এই রেল লাইন কখন সচল হবে, কখন তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছতে পারবেন। এবং সবাই আশা করছেন যেন দ্রুত এই বিষয়টির সমাধান হয়। যাত্রীরাও যেমন আশা করছেন, শিক্ষার্থীরাও আশা করছেন যেন দ্রুত এই সমস্যাটির সমাধান হয় এবং এই সমাধানের পরে এই রেল লাইনে যেন আবার সচল হয় এবং ট্রেনগুলো চলাচল করে, তাহলে যাত্রী ভোগান্তিও কমবে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন এই আন্দোলনের কারণে কিন্তু তাদের পড়াশোনায় বেশ ক্ষতি হচ্ছে, তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কার্যক্রমেও কিন্তু তারা বিঘ্ন ঘটছে। বিশেষ করে গতকাল থেকে যে এই কর্মসূচি চলছে এবং গতকালকেও আমরা দেখেছি যে বিকেল থেকেই ঢাকা ময়মনসিংহ রেল লাইন সেটি অবরোধ করা হয়েছিল একই দাবিতে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে জব্বারের মোড় রয়েছে সেই জব্বারের মোড়ে। এবং আজকেও সকাল 11:30টার পর থেকে কিন্তু এখানে অবরোধ কর্মসূচি পালন, রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এবং এই শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। এবং এখানে রেলওয়ের কর্মকর্তারা এসেছেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও বিষয়টি নিয়ে সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। কিন্তু এখন পর্যন্ত যে আন্দোলন কর্মসূচি সেটি একইভাবে রয়েছে, যার কারণে ঢাকা ময়মনসিংহ রেলপথে কিন্তু এখনও ট্রেন চলাচল, এটি স্বাভাবিকভাবে ট্রেন চলাচল যেটি সেটি করতে পারছে না, যার কারণে যাত্রীদের যে দুর্ভোগ সেটিও কমছে না, যাত্রীদের যে ভোগান্তি সেটিও কমছে না। আমরা দেখেছি ময়মনসিংহ রেল স্টেশনে কিন্তু অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে যারা ময়মনসিংহ থেকে ঢাকা যাবেন তারাও যেমন অপেক্ষা করছেন, পাশাপাশি ময়মনসিংহ থেকে নেত্রকোনা, ভৈরব, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ সহ যে গন্তব্যে যাবেন সবাই অপেক্ষা করছেন। ট্রেন যেহেতু কোনো দিকেই যাচ্ছে না, যার কারণে যাত্রীরা কিন্তু কোনো দিকে যেতে পারছেন না। বিশেষ করে যাদের গুরুত্বপূর্ণ কোনো যাওয়ার জায়গা নেই তারা কিন্তু স্টেশনেই অপেক্ষা করছেন এবং যাদের কাজের গুরুত্ব অনুযায়ী অনেকে যাত্রা বাতিল করছেন, যাদের কাজ গুরুত্বপূর্ণ নয় তারা যাত্রা বাতিল করে তাদের যে বাড়িতে ফিরে গেছেন এবং যাদের যাওয়া একান্তই প্রয়োজন বিকল্প ব্যবস্থায়ও যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে অনেকে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার ভাড়া করে, মাইক্রোবাস ভাড়া করে তারা গন্তব্যের উদ্দেশ্যে গিয়েছেন এবং নিতান্তই যারা বিকল্প ব্যবস্থায় যেতে পারছেন না সেই সমস্ত যাত্রীরা কিন্তু এখনও
রেল স্টেশনগুলোতে অবস্থান করছেন এবং তারা আশা করছেন যখন এই রেলওয়ে রেলওয়ের যে ট্রেন চলাচল যতক্ষণ শুরু হবে ঠিক ততক্ষণ তারা কিন্তু সেখানে যাবেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলেছেন যে সময় দেয়া হয়েছে লিখিত পরীক্ষার জন্য মাত্র 2 মাস, এই 2 মাস সময় তাদের জন্য যথেষ্ট নয় তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, যার কারণে তারা কিন্তু এই পরীক্ষাটা পেছানোর দাবিতে আন্দোলন করছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন অন্যান্য সময় সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর 2 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার পর, কিন্তু এখন এই সময় না দেওয়ার কারণে কিন্তু তারা তাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটি নিতে পারছেন না, যার কারণে তারা এবার পরীক্ষায় বসতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং তারা পিএসসির কাছে আবেদন করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু তাদের আবেদনে কর্ণপাত করা হয়নি, যার কারণে কিন্তু এখন তারা এই রেলপথ অবরোধের মতো কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছেন। এবং তারা যেটি বলছেন এটি শুধু ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন সমস্ত শিক্ষার্থীরাই কিন্তু এই ধরনের আন্দোলন করছেন যেন এই পরীক্ষাটি পেছানো হয় এবং তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যেন তারা সেই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারেন। আমরা দেখেছি যে এখনও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এখনও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এখনও অবস্থান করছেন এবং তিনি পর্যবেক্ষণ করছেন যে আসলে কখন এটি সমাধান হয় তিনিও অপেক্ষা করছেন। এবং আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনিও যেটি বলেছেন যে এই রেললাইন অবরোধ ওঠানো বা ছাত্রদের দাবি মেনে নেওয়া এটি স্থানীয় কোনো সিদ্ধান্তের বিষয় নয়, এটি কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে এবং সরকারের উচ্চ মহলের যারা কর্মকর্তা রয়েছেন বা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুতই এ বিষয়ে একটি সমাধান হয়তো চলে আসতে পারে। এবং শিক্ষার্থীরাও বলছেন যে তাদের যে আন্দোলন যে যৌক্তিক দাবি এটি মানার জন্য কিন্তু যতটুকু গুরুত্ব দেওয়া দরকার বা আমলে নিয়ে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু তারা নিচ্ছেন না, যার কারণে কিন্তু তারাও কিছুটা ক্ষুব্ধ। তারা আশা করছেন যেন অল্প সময়ের মধ্যেই তাদের এই যৌক্তিক দাবিটি মেনে নেয় এবং মেনে নেওয়ার পরেই কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ঢাকা ময়মনসিংহ রেলপথে কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা দেখেছি সকালে যখন এই রেল অবরোধ করে কর্মসূচি শুরু করা হয় তখন ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে কিন্তু এই জব্বারের মোড় এলাকায় আটকে দিয়েছিল শিক্ষার্থীরা এবং সেই ট্রেনটি বেশ কিছুক্ষণ আটকা ছিল। পরবর্তীতে যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থীরা ট্রেনটিকে যাওয়ার সুযোগ দেয় এবং ট্রেনটি জামালপুরে চলে যায়। এর কিছুক্ষণ পর আবারও শিক্ষার্থীরা রেল লাইনে এসে বসে তারা রেল লাইন অবরোধ করে এবং অবরোধের পরে দুপুরের পর থেকে কিন্তু এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। কোনো ট্রেন কিন্তু কোনো দিকে যাচ্ছে না এবং কোনো ট্রেন কোনো দিকে না যাওয়ার কারণে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এখন পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে জংশন, ত্রিশালের ফাতেমানগর, আউলিয়ানগর এবং গফরগাঁও যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে 5টি ট্রেন এখন পর্যন্ত আটকা রয়েছে বলে আমরা রেলওয়ে সূত্র থেকে জানতে পেরেছি। এবং এই ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী রয়েছে সব যাত্রীরাই কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঘটনাস্থল এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও রেলওয়ে পুলিশ এবং থানার পুলিশ যারা রয়েছেন এবং রেলওয়ের আরএনবির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা যেটি বলছেন যে আসলে এই রেল লাইন অবরোধ বা শিক্ষার্থীদের দাবি দাবা মেনে নেওয়ার বিষয়টি এটি স্থানীয় কোনো বিষয় নয়, এটি সরাসরি জাতীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। যখন এই শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি যখন মেনে নেওয়া হবে ঠিক তখনই তারা এই রেল লাইন অবরোধ তুলে নেবেন এবং সে পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরাও এখানে অপেক্ষা করছেন এবং প্রশাসনের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।